নমস্কার বন্ধুরা, আলোকিতা স্টোরিজের আরেকটি ব্লগে আপনাদের জানাই স্বাগত। আজ ব্রেকফাস্টে কি বানাবো করে ভাবলাম আজ একটু লুচি বানানো যাক। অনেক দিনই লুচি বানানো হয়নি, তাই ভাবলাম আজকে সকালটা লুচি দিয়ে শুরু করা যাক। সেই মতো ময়দা ঢেলে নিলাম। এইবার পালা জল দেওয়ার। অল্প একটু জল দিয়ে ভালোভাবে ময়দাটাকে মেখে নিচ্ছি। এরপর পালা তেল দেওয়ার। সামান্য একটু তেল আমি ময়দাটার গায়ে বুলিয়ে নিচ্ছি। ছোট্ট ছোট্ট করে নেচি কাটছি। বেশি বড় নেচি আবার হলে খেতে ভাল লাগে না, তাই আমি মিডিয়াম পরিমাণ নেচি কাটি। আলু ভাজাটা চটজলদি বানিয়ে নিই। সৌম্যদীপ লুচির সাথে আলু ভাজাটা খেতে বেশি পছন্দ করে, তাই আমি ম্যাক্সিমাম টাইমে লুচির সাথে আলু ভাজাটাই ওকে বানিয়ে দিই। আলু ভাজার আলুগুলো ইন্ডাকশানে একটু কাঁচা কাঁচা থাকে, তাই জন্য ভালো করে খুন্তি দিয়ে মাঝখান থেকে ঠিকঠাক করে কেটে নিলাম। চলুন এবার ঢাকা দিয়ে দিই। আলু ভাজাটা আমাদের হয়ে গেছে। এবার আলু ভাজাটা একটা বাটিতে তুলে রাখছি। আলু ভাজাটা আমাদের রেডি। এরপর কড়াইতে তেল দিচ্ছি লুচিগুলো ভেজে নেওয়ার জন্য। আজও আকাশটা দেখুন কি সুন্দর করে আছে। সকালে এই আকাশ দেখতে দেখতেই আমি রান্নাটা সেরে ফেলি। এবার চলুন একটু হাতটা ভালো করে মুছে নিই। দেখুন আনাজ খোসাগুলো ফেলতেই ভুলে গেছি। তেলটা আমাদের গরম হয়ে গেছে। এইবার আমরা লুচিগুলোকে বেলে নেব। অল্প পরিমাণ একটু তেল নিলাম প্লেটের মধ্যে। এবার আমি লুচিগুলো বেলা শুরু করে দিলাম। আমি এখানে চপার বোর্ডেই লুচিগুলো বেলি, আর আলাদা করে চাকি কিনিনি। এই চপার বোর্ডেই বেশ সুন্দর লুচি বেলা হয়। লুচি বেলা কমপ্লিট। এবার ভাজার প্রসেস শুরু। একটু চায়ের জল নিয়ে নিলাম, চাটাও তো করতে হবে। চা কমপ্লিট। এবার সৌম্যকে চাটা দিয়ে দিই। ওর টিফিনে লুচিগুলো প্যাক করে দিলাম। আজকের এই ব্লগটা এখানেই শেষ করলাম। কেমন লাগলো জানাবেন অতি অবশ্যই। ভালো লাগলে পাশে থাকবেন।